এখন কিন্তু অনেক মানুষের এই প্রবলেমটা আসছে, দেখতে পাচ্ছেন নট রিকমেন্ডেবল। মানুষ এত কিছু কোশিশ করেও ভিডিও বানিয়ে, মেহনত করে ভিডিও বানিয়ে সব কিছু করে আইডির মনিটাইজ অন করে কিন্তু আইডি নট রিকমেন্ডেবল হয়ে যায় আইডিতে। তাহলে এটা সলভ করার জন্য তোমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম সলভ করতে বাস 2 মিনিটের কাম আছে। এই ভিডিওতে সবারই একটু না একটু কিছু ঘাটা রয়েছে, যে কেউ দেখে যে এই প্রবলেমটা কার জন্য, তোমাদের প্রবলেম হয়নি তাই তোমরা ভিডিও দেখো না। তোমাদের যখন প্রবলেম হবে তখন ঠিক ভিডিও খুঁজে খুঁজে দেখবে, এটা সবারই। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার এই আইডিতে, যে আইডিতে আমার প্রবলেম এসেছে, এই যে আরবাসেক এই আইডিতে চলে আসলাম। আমি আসার পরে এখানে ক্লিক করব, এই কোণাতে ক্লিক করব। কোণাতে ক্লিক করার পর আমি চলে আসবো পার্সোনাল মোডে। পার্সোনাল ড্যাশবোর্ডে আসার পর একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর একটু লোডিং নিচ্ছে নেট কানেকশনের জন্য। এই যে নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছ পেজ রিকমেন্ডেবল, এই যে অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটাতে আমি ক্লিক করব। এই যে ক্লিক করলাম, আর এখানে দেখতে পাচ্ছ যে আমার পেজে কিন্তু নট রিকমেন্ডেবল চলে এসেছে। আমি কিন্তু আর্ন করতে পারবো না এই পেজে। এই সমস্যাগুলো কী জন্য আমাদের সমাধান করতে হবে, এটা ভিডিওতে আমি পুরো শেষে আমি তোমাদেরকে একটা ক্যাপশন দেবো, এই ক্যাপশনটা তোমাদেরকে রিপোর্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই নট রিকমেন্ডেবল, এই অপশানটা আসার কারণ হচ্ছে যে তুমি যদি কোনো কপি পেস্ট করো কারো, বা তুমি কোনো নিজের ভিডিওতে, তুমি যদি ভিডিওতে ওয়াচ করো বারবার যে আমার ভিডিওটা হয়েছে কেমন, কিভাবে কমেন্ট করেছে মানুষ, তুমি যদি নিজের ভিডিওতে দেখতে থাকো, এখানে বলেছে যে পেজ সাজেস্ট ইউর পেজ টু পিপল ক্যান স্টিল ফাইন্ড অ্যান্ড লাইক ইউর পেজ। মানে এখানে বলেছে যে তুমি যদি নিজের পেজকে নিজের ভিডিওতে নিজের ফটোতে লাইক করো, তাহলে এই অপশানটা তোমাদেরকে দেখতে পাওয়া যাবে। এই মানে নট রিকমেন্ডেবলটা, এই যে অপশানটা, নিজের পেজে নিজের প্রোফাইলে কেউ নিজের ভিডিওতে বা ফটোতে নিজে লাইক করবে না, নিজে কমেন্ট করবে না, এটা কিন্তু সাজেস্ট করবে না, না হলে ফেসবুক তোমাদের এখানেই বলেছে। আর এখানে দেখতে পাচ্ছ যে তোমার যদি পেজ আছে, যদি কোনো প্রোফাইলে তোমার প্রবলেম থাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডমিন ওয়েট হিস্ট্রি অফ ভ্যালুয়েশন কমিটি স্ট্যান্ডার্ডস। মানে এখানে বলেছে যে তুমি যদি তোমার পেজের কোনো প্রবলেম থাকে বা ভ্যালুয়েশন থাকে বা কোনো মনিটাইজ ইমপ্যাক্ট থাকে, তাহলে তোমারও পেজে এভাবে শো করতে পারে। তো আমার পেজে, আমার প্রোফাইলে কিন্তু আমার কোনো সমস্যা নাই, এটা হচ্ছে আমার পেজ। আর এখানে বলেছে দেখতে পাচ্ছ যে টপিক অফ পেজ ইজ ফোকাসড অন সিভিস ভ্যাকসিন অর ওথার সায়েন্টিফিক সাবজেক্ট। মানে এখানে বলেছে তোমাকে এইভাবে পোস্ট করতে হবে যাহলে কোনো ইফেক্ট বা কোনো প্রবলেম যেন না আসে ভিডিওতে, বা কোনো তোমার ফটোতে, বা তুমি সেভাবে ফটো ছাড়ছো যে কোনো একটা ছেলে দাঁড়িয়ে আছে উলঙ্গ কাপড় পরে, বা কোনো মারপিট হয়েছে, কোথাও রক্তদান পড়ে আছে, এইভাবে তোমাদেরকে পোস্ট করতে হবে না, না হলে তোমাদেরকে এই পেজে সমস্যা দেখতে পাবে। তাহলে আমি এখানে এইটা জিনিস ঠিক করার জন্য আমি কি রিপোর্ট করলে আমার যে পেজটা আমার সেই হয়ে যাবে, মানে আবার ফিরে আসবে নট রিকমেন্ড থেকে রিকমেন্ডেবল। আমার এখানে দেখতে পাচ্ছ যে পেজ স্ট্যাটাস, এই যে দেখতে পাচ্ছ পেজ স্ট্যাটাস, আমি এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ রেস্ট্রিকশন মনিটাইজ। আমার এই যে উদ্দেশ্যটা যে আমি কোনো ইনকাম করতে পারবো না এই আইডিতে। আর এখানে দেখতে পাচ্ছ যে পেজ নট রিকমেন্ডেবল, মানে আমার এই পেজটা পুরোপুরি একদম বরবাদ হয়ে গেছে। এখানে দেখতে আসার পরে এই যে প্রবলেমটা, এই যে নট রিকমেন্ডেবলটা, এই রিকমেন্ডেবলটাকে আমি রিকমেন্ডেবল কিভাবে করব, এই জিনিসটাকে আমি হাঁটাবো কিভাবে, এই যে নট রিকমেন্ডেবল একে আমি রিকমেন্ডেবল কিভাবে করব। তো আমাকে সর্বশেষে আমাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে কি আমাকে রিপোর্ট করতে হবে, তাতে ফেসবুক তাড়াতাড়ি আমাদেরকে রিপ্লাই দিবে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটিংয়ে গিয়ে। আমি ব্যাকে আসলাম, ব্যাকে আসে আগে সর্বপ্রথম মনিটাইজে যাব। মনিটাইজে গিয়ে তোমাদেরকে এখানে আসতে হবে, হোম পেজে আসতে হবে। আবার এই যে রিকমেন্ডেবল, এখানে একটা ক্লিক করব। এটা একটা স্ক্রিনশট নিব। এই স্ক্রিনশট নেওয়ার পর এই পেজ স্ট্যাটাস, এখানে একটা ক্লিক করব, একটু লোড নিবে, এখানকার একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পর আমাদেরকে কি কাজটা করতে হবে, পেজ অ্যাডমিশন, এখানে ক্লিক করে এখানে দেখতে হবে যে কোনো ইস্যু এসেছে কি নাকি। আমাদের এখানে কোনো ইস্যু নাই, এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পর প্রোফাইলের একটা স্ক্রিনশট নিতে হবে। এই যে দেখো আমার প্রোফাইলটা একটা স্ক্রিনশট নিব। প্রোফাইলটা স্ক্রিনশট নিয়ে এই যে 3 ডটটা দেখতে পাচ্ছ, এই যে 3 ডটটা, এই 3 ডটে তোমাদেরকে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে ইউআর পেজ লিঙ্ক, এই পেজটাকে আমাকে লিঙ্কটাকে কপি করতে হবে। তো আমি এবার আসতে হবে তোমাদেরকে 3 ডটে, এই কোণাতে আসে তোমাদেরকে সেটিং প্রাইভেসি, এখানে এই যে দেখতে পাচ্ছ হেল্প সাপোর্ট, এখানে ক্লিক করতে হবে না, এই ক্লিক করতে হবে এই জায়গাটাতে হেল্প সাপোর্টে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ রিপোর্ট প্রবলেম। তো আমাদের এখন রিপোর্ট করতে হবে, তাতে আমাদেরকে ফেসবুক চেক করবে যে আমাদের কি প্রবলেম ছিল আর কি জন্য আমাদের নট রিকমেন্ডেবল হয়েছে। আমার ফেসবুকের কাছে জানাবো, তখন আমাদেরকে আপডেট দিতে পারে। তো
তখন আমাদের এই পেজটা অবশ্যই ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই যে রিপোর্ট প্রবলেম, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ এই রিপোর্ট প্রবলেম ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আসবো আমরা প্রোফাইলে। যদি তোমাদের পেজ থাকে তাহলে পেজে ক্লিক করবে, যেহেতু আমার পেজ আছে, আমার প্রোফাইল না। যাদের পেজ আছে, পেজের প্রবলেম এসেছে, তাহলে তোমরা এখানে পেজ সিলেক্ট করবে, আর যাদের প্রোফাইল আছে প্রোফাইল সিলেক্ট করবে। তো আমি চলে আসলাম এই পেজে, এই যে দেখতে পাচ্ছ পেজ অপশানটা, এই অপশানটা আমি চলে আসলাম পেজে। পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর দেখো আমি যে আইডিতে লিঙ্ক ক্লিক করেছি, আমার যে আইডিতে ইস্যু হয়েছে, আমার যে আইডিতে নট রিকমেন্ডেবল চলে এসেছে, এই আইডি আমি লিঙ্কটাকে এখানে আমি পেস্ট করব। পেস্ট করার একটু নিচে স্ক্রল করব, এই যে এইচটিপিকে আমি নিচে স্ক্রল করব, উপরে একটু ড্যাশ দিয়ে ফাঁকা রাখবো। এবার দেখাচ্ছে এখানে আপলোড ফ্রম ফোন, মানে এখানে তুমি যেগুলো স্ক্রিনশট নিয়েছো কি না, সেই স্ক্রিনশটগুলো এখানে তোমাদেরকে দিতে হবে। এই যে অপশানটা, এখান থেকে আমি ক্লিক করব। এবার ক্লিক করার পর আমি যে স্ক্রিনশটগুলো নিয়েছি এই স্ক্রিনশটগুলো আমি একবারে দিয়ে দেবো। একটা, যতগুলো আমি স্ক্রিনশট দেখেছি সবগুলো স্ক্রিনশট তোমাদেরকে এখানে দিতে হবে। এবার আমি চলে আসবো যে আমি রিপোর্টটা কী দেবো। এই রিপোর্টটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, তোমাদেরকে এই রিপোর্টটা জানতে হবে। এই রিপোর্টটা তোমরা কী লিখবে। তো ফাইনালি আমি রিপোর্টটা লিখে নিলাম যে নট রিকমেন্ডেবল ইভেন্ট আইটি হ্যাজ নো ভ্যালিডেশন অর ইস্যুস, প্লিজ রিভিউ অ্যান্ড রিসলভ মাই পেজ রিকমেন্ডেবল প্রবলেম। তো এখানে আমি একটু স্ক্রল করব, এখানে লিখতে হবে যে তোমার যদি প্রোফাইল থাকে তাহলে প্রোফাইল লিঙ্ক লিখবে, নাহলে পেজ থাকলে পেজ। আমার পেজ আছে, মাই পেজ লিঙ্ক। এখানে দেখতে পাচ্ছ আমি যে পেজটা ক্লিক করেছি, এই পেজটা এখানে দেখতে পাচ্ছ শো করছে। এখানে ক্লিক করার পর এখানে তোমাদেরকে এই যে উপরে কর্নার বাটনটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে সাবমিট করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এটাতে তোমাদেরকে সাবমিট করে দিতে হবে। তো আমি এখানে সাবমিট করে দিলাম। তো আমাদের এই সলভটা হতে কতদিন টাইম লাগে মোটামুটি, আর এটা কিন্তু 100% সলভ হবে। আমরা যখন রিপোর্ট করে দিলাম আমাদের ফিডব্যাক চলে গেছে, কিন্তু আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছ প্রবলেমটা কিন্তু হাঁটবে না। এখন তোমাদেরকে 48 ঘন্টা টাইমও লাগতে পারে, আর যদি না হয় তাহলে তোমাদেরকে আরেকবার দ্বিতীয়বার রিপোর্ট করতে হবে, কিন্তু 100% এটা সলভ হয়ে যাবে। এখানে দেখতে পাবে রিকমেন্ডেবল, এখানে নট রিকমেন্ডেবল মানে কি, তোমরা দেখতে পাবে পেজ রিকমেন্ডেবল। আর তোমাদের যতগুলো ভিডিও পোস্ট বা ফটো পোস্ট তুমি যদি কপি করে থাকো তাহলে তোমাদেরকে সব কিছু ডিলিট করতে হবে, নাহলে এটা কিন্তু তাড়াতাড়ি থেকে সারে না। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।